হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলছি। তার কারণ এখন বাজে 9টার সময় গুড মর্নিং বলাই যায়, তাই 9টায় গুড মর্নিং বলছি। তো সকালে আমার সব কাজ সারা হয়ে গেছে। তো বাবা মা বাড়িতে নেই। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজ রবিবার। তো ভিডিওটা আমি তোমাদের কবে দিতে পারবো ঠিক বলতে পারছি না, কারণ ভিডিওটা এডিটিং করতে হয়, আমার টাইম হয়ে ওঠে না। তার জন্য কবে তোমরা দেখবে সেটাও আমি জানি না, আমি কবে দেব। তো বাবা মা বাড়িতে নেই, ননদের বাড়ি গেছে, কারণ ননদের শাশুড়ি মা খুবই অসুস্থ, ওনাকে দেখতে গেছে। তো আজকে রবিবার, ছেলেকে বললাম কি মেনু হবে, কারণ জিজ্ঞেস করছে এই কারণে। তো আমার আর যেহেতু বাবা মা বাড়িতে নেই, আমি খাবো, আমার ছেলে মেয়ে চারজনে খাবো। তো আমার মেয়ে তো প্রায় অল্প খায়, মোটামুটি সব কিছু জিনিস খেয়ে নেয়। তো ছেলেরই একটু খাওয়ার বাতিক, না হলে আমাদের আর কারোর খাওয়ার বাতিক নেই, প্রবলেম নেই। তো ওকেই বললাম কি খাবি, তো ও বললো মা আজকে একটু আমাকে বিরিয়ানি বানিয়ে দাও। তো কালকে ওর বাবা কাজে বেরিয়েছিল, তো ওখান থেকে অল্প করে একটু খাসি মাংস এনেছিল, মাটন এনেছিল। তো কালকে রান্না হয়নি, মানে কালকে রান্নার পরেই এনেছিল, ওটা ফ্রিজে রাখা আছে। তো ছেলেকে বললাম শুধু ঝোল আর ভাত করে ফেলবো। তো ছেলে বললো না, আজকে অনেক দিন ধরে বাড়িতে চাল রাখা আছে। ছেলে বলছে না, চালটা দিয়ে না, তুমি একটু আমাকে বিরিয়ানি বানিয়ে দিও অল্প করে। তাই না বলছিলাম, যেহেতু বাবা মা বাড়িতে নেই, মানে দাদু ঠাকুমা বাড়িতে নেই, না বললাম। ছেলে কিছুতেই বায়না করছে, থামতেই চাইছে না, বলছে না তুমি আমাকে আগে বানিয়ে দাও, আমি কোনো কথা শুনতে চাই না, বানিয়ে দাও। তো ছেলের আবদারই আজকে বানাবো। তো বিরিয়ানিটা মাটন দিয়ে বানাবো না, মাটনটা আলাদা করে বানাবো। বিরিয়ানিটা আলু দিয়ে বানাবো, প্লেন আলু বিরিয়ানি বানাবো। তো দেখো, এই বিরিয়ানির চাল, এই যে, আর এই যে পেপারে করে। তো আজকে রান্নাটা আর উনুনে বানাবো না, কারণ রান্নাটা আমি উনুনে করি দুপুরে। আজকে ভাবছি গ্যাসেই রান্নাটা করে নেব, কারণ বেশি কিছু রান্না হবে না, তো অল্প রান্না হবে। তাই আলুটা আমি আগে কষিয়ে নিচ্ছি, খুব অল্প তেলেই আলুটা আমি কষিয়ে নিচ্ছি। ও বললো খুব অল্প তেল দিয়ে বানাও, কারণ বিরিয়ানিটা তো ঘি থাকবে, ওটা থাকবে, বিরিয়ানি তো তেল থাকবে, ঘি থাকবে। বলছে তুমি অল্প তেল দিয়ে মাটনটা বানাও। আর মাটনটা খুব অল্প পরিমাণেই এনেছিল, বাবা মা বাড়িতে ছিল না তাই এনেছিল। তো দেখো আমার বিরিয়ানি রেডি। তো আমরা চারজন খাবো, রেডি করে নিয়েছি। আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, কি বলবো, ওর এইসব খাওয়ার হলে আর কিচ্ছু লাগে না, মানে ও খুব ভালো মন্দ খেতে ভালোবাসে। আর আমি সত্যি কথা বলতে বাইরে খুব কম খাবার কিনে খাওয়াই ওদের। আমি সব সময় চেষ্টা করি বাড়িতে বানানো, আমি যেমন পারি বাড়িতে বানিয়ে ওদের খাওয়াই। মানে আমার ছেলেরই একটু খাওয়ার লোভ হয়, তো ছেলের জন্যই এটা আজ বলে মা এটা বানিয়ে দাও, কাল ওটা বানিয়ে দাও। তা মেয়েকে জিজ্ঞাসা করছি কিরে খাচ্ছিস, কেমন হয়েছে? তো মেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো সত্যি কথা, মেয়ে অন্যদিন খায় না, আজ কিন্তু মন শান্তি করে খেয়েছে। তো চলো বেশি আর বকবক করছি না, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে।